বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, মালিকের দয়ায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। আগের দিন যে সিমের বিচিগুলো রোদ্রে শুকাতে দিয়েছিলাম, সেগুলো আজকে একটি জারে করে রেখে দেব। আমার কোন কোন আপুরা এইভাবে সিমের বিচি সংরক্ষণ করেন, কমেন্ট করে জানাবেন প্লিজ। এবার আমি বিটরুটগুলো দেখে নেব, একদম ঝরঝরা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ব্লেন্ড করে গুঁড়ো করে সংরক্ষণ করব। এভাবে সংরক্ষণ করে আমি সারা বছরের বিটরুট খেয়ে থাকি। বিভিন্নভাবে বিভিন্ন পদে আপনি এভাবে বিটরুট ইউজ করতে পারেন। আচ্ছা আপুরা, আপনারা কি জানেন বিটরুট আমাদের শরীরের জন্য কতটা উপকারী? আমাদের যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য উপকারী। বিশেষ করে আমাদের মেয়েদের যাদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাদের জন্য বিটরুটটা অনেক উপকার। এটা চোখের জন্য ভালো, কোলেস্টেরল কমাতে কাজ করে, বাতের ব্যথায় কাজ করে, কোলন ক্যান্সারের যে ঝুঁকিটা থাকে এটাও কমাতে অনেকটা কাজ করে বিটরুট। আমাদের ত্বকের জন্য খুব ভালো বিটরুট। এবার আমি বিটরুটগুলোকে ভালোভাবে একটি চালনির সাহায্যে চেলে তারপর যে ডাস্টটা বের হবে ওটাকে আবার আমি সুন্দর করে আরেকটু ব্লেন্ডারে গুঁড়িয়ে তারপর আবার চেলে নেব। বিটরুট কিন্তু আমাদের স্ট্রোকের ঝুঁকিও কমায়, হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমায়। এই বিটরুটের সাথে যদি কিছু গাজর আর আমলকিও শুকিয়ে এভাবে গুঁড়ো করে নেন, তাহলে আপনারা ইনস্ট্যান্ট এবিসি জুস করে খেতে পারেন সারা বছর। কিছুই করতে হবে না, এভাবে গাজর আর আমলকিও বিটরুটের সাথে শুকিয়ে তারপর গুঁড়ো করে এভাবে চেলে সুন্দর করে একটা কাচের জারে সংরক্ষণ করবেন। যখনই আপনাদের প্রয়োজন হবে আপনারা খেয়ে নিতে পারেন। খুবই হেলদি এবিসি জুস। বিটরুট কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও অনেক কাজ করে। বাস অনেক হয়েছে স্বাস্থ্য কথা, আর নয়। এবার আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। আর যারা আজকে নতুন আমার ভিডিওটি ভিজিট করেছেন তাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এবার আমি ব্লেন্ডারের যে জারগুলো হয়েছে, নোংরা হয়েছে, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই তো পেলেন বিটরুটের কালারটা কি সুন্দর হয়েছে, পানিতে দেওয়ার সাথে সাথে কি সুন্দর কালার ছেড়েছে। এভাবে সংরক্ষণ করে আপনারাও খেতে পারেন। এবার আমি চলে আসলাম রান্নাবান্নায়। খুবই সিম্পল ওয়েতে একটা মাছ ভুনা করব। এই মাছ ভুনাতে আমি কোনো পানি ইউজ করব না এবং মাছটা ভাজবো না, কাঁচা মাছ ভুনা করব।
আমি এখানে পাঙ্গাস মাছ ভুনা করছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। এটা এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগে। আমার ছেলেদের পাঙ্গাস মাছটা খুব পছন্দ, তাই আমি পাঙ্গাস মাছটাই ভুনা করে নিয়েছি। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো জানেন আমি খুবই অল্প পরিমাণ মশলা ইউজ করি। আমার আপুরা আমার ছেলেদের শপিংগুলো খুবই পছন্দ করেছে। আমার আপুদের এত সুন্দর সুন্দর কমেন্টস আমার কাছে কতটা যে ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আমার আপুদের সাথে যেন আমার আত্মার একটা সম্পর্ক হয়ে গেছে। এই সম্পর্কের কোনো নাম হয় না, কিন্তু এর টানটা যেন অন্যরকম একটা ফিলিংস তৈরি করে। আজকের ভিডিওটা কেমন লাগছে আপুরা প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাকে যে কতটা আনন্দ দেয় তা একমাত্র আমিই বলতে পারবো। এই মাছ ভুনাটা একদম কম আঁচে রান্না করতে হবে এবং একটু পর পর নেড়ে দিতে হবে যেন এটাতে লেগে না যায়। শুধু এইটুকু খেয়াল রাখতেই হবে। আমার ঘরে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। এটাতে ধনেপাতা দিলে আরও অনেক বেশি স্বাদ হয়। তবে এটাও খুব ভালো লেগেছিল, আমার ছেলেরা খুব পছন্দ করেছিল। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।